হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের কোথাও সাইকেল নিয়ে যাইনি, আজ যাবো বিকেলের দিকে। তো ভিডিওটা এই ভিডিওটার পরেই আসবে। তো তার আগে আমি দেখাই যে আমি যেখানে এসছি আমি আছি আজকের বাঞ্ছারাম বাগানে। 200 বছরের পুরানো যে বাগান এটা। আর এই 200 বছরের পুরানো বাগানে মানে বর্ষাকালে কি অবস্থা থাকে সেটা তোমাদের দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ইনস্টা ফেসবুকে গিয়েও ফলো করতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। অবস্থাটা শুধু দেখো, দেখলেই বুঝতে পারবে যে কেমন থাকে। মোটামুটি অনেকে জানে গ্রামের দিকে কেমন অবস্থা থাকে বর্ষাকালে। তো একদমই হাঁটা চলা করা যায় না, কারণ মাটির রাস্তা অনেক জায়গায় থাকে। এখন তো মোটামুটি সিমেন্টের রাস্তা হয়ে গেছে, তো অতটা অসুবিধা হয় না, কিন্তু যতটা হয় তোমাদের দেখায়। আর এখন আমি তো বাঞ্ছারাম বাগানে আছি, সেই জায়গাটা দেখাবো। ওখানে পিকনিক হয়, শুটিং হয়, সব কিছু হয়। আর তো বর্ষাকালে অনেক দেখেনি ভিডিও, তো বর্ষাকালে তোমাদের দেখাই বাঞ্ছারাম বাগানটা কেমন থাকে। দেখো শুধু অবস্থাটা কেমন হয়ে গেছে, চারিদিকে জল। ঠিক আছে, এখানে মানে মোটামুটি ইট আছে, অতটা অসুবিধা হয় না। তো এই জায়গাটা দেখো, যেখানে গরুটা খাচ্ছে ওখানে কিন্তু পুরো মাটি, এখান থেকে শুরু মাটি। আর ওই দূর পর্যন্ত যেখানে বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়িটা পর্যন্ত মাটি আছে। তো এখানে পুরো একদম চলাচল করা যায় না, ওই ঘুরে ঘুরে যেতে হয়। ঠিক আছে, পুরো ঘুরে ঘুরে এসে মানে যেতে হয়, এখান থেকে যাওয়াই যায় না একদমই। আর ওই হচ্ছে পুরানো মানে বাড়িটা। তার আগে তোমাদের দেখাই বাঞ্ছারাম ভেতরটা, বাগানের ভিতরে কি অবস্থা থাকে। আর ভিতরটা তোমাদের দেখালেই বুঝতে পারবে যে ভিতরে অবস্থাটা কেমন থাকে। পুরো মানে জঙ্গল হয়ে যায় বর্ষাকালে। চারিদিকটা দেখো পুরো জঙ্গল, চারিদিকের অবস্থাটা শুধু দেখো, পুরো জঙ্গল হয়ে গেছে। এদিকটাও তো জঙ্গল, বর্ষাকালে সব গাছপালা হু করে বেড়ে ওঠে। আর বাড়ি ফাড়ি সব তো একদম জঙ্গলে ভর্তি হয়ে গেছে। তো তার আগে বাগানের অবস্থাটা দেখাবো, বাগানটার ভেতরে যাই চলো। তো এপার দিয়ে এলাম, একদম কাদা ভর্তি। আর এদিকে অতটা কাদা নেই, শুকনো আছে, অল্প জল আছে। কিন্তু বাগানের ভিতরটা দেখো অবস্থাটা, চারিদিকে মানে জঙ্গল হয়ে গেছে। আগে পরিষ্কার থাকতো, যখন শীতকালে পুরো পরিষ্কার থাকতো। আর এখন দেখো অবস্থাটা, এই সব জঙ্গল হয়ে গেছে। আস্তে আস্তে বড় হয়ে যাবে, এখন তো শুরু হয়েছে সবে এইটা। আস্তে আস্তে দেখো গাছের মধ্যেও সে জঙ্গল হয়ে গেছে, গাছটার মধ্যেও। মানে অনেক পুরানো দিনের গাছ তো, তার কারণে। আর বর্ষা হলেই মানে গাছের গায়ে শ্যাওলা জমে, ওখান থেকেই আবার গাছ হয়ে যায়, বড় বড় গাছ হয়ে যায়। আর এই চারিদিকটা এরকম অবস্থা হয়ে যাবে আস্তে আস্তে। এই জায়গাটাও জঙ্গল হয়ে যাবে আস্তে আস্তে। ঠিক আছে, এইখানে শুধু বাচ্চারা খেলতো বলে আর এখানে জঙ্গলটা আর হয়নি। ঠিক আছে, এখানে তো খেলে না, এখানে ইউজ হয় না জায়গাটা, তার কারণে যেমন জঙ্গল হয়ে গেছে। আর এদিকে দেখো পুরো জল, মানে এটা ছোট্ট মতো ডোবা ছিল, সেই ডোবাটা ভর্তি হয়ে গেছে জলে। ওদিক থেকে একটা পুকুর আছে, ওখান থেকে জল এসে বা বৃষ্টি হয়ে এখানে দেখো ওখানে খেলে সবাই, ওখানেও জল জমে গেছে। দেখতেই পাচ্ছ ওখানে ফুটবল খেলে, তো ওখানেও জল জমে গেছে পুরো। আস্তে আস্তে মানে আরও বৃষ্টি হলে, এখন তো শুরু হয়েছে সবে, শুরুতেই এরকম অবস্থা, তাহলে হলে কি অবস্থা হবে সেটা একবার ইমাজিন করে নাও, বুঝতেই পারবে। তো জায়গাটা এরকমই হয়ে যায় বর্ষাকালে। পাচ্ছ, যদি আমাদের গ্রামের দিকে এরকম বর্ষাকালে এরকম থাকে, তাহলে আমাদের বাড়ির আশেপাশে বুঝতে পারছো কেমন হতে পারে। আমাদের বাড়ির আশেপাশে জল উঠে যায়, ঘরের কানাকানি পর্যন্ত জল উঠে যায়। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো। তো তার আগে আবার দেখা হচ্ছে যে পুরানো বাড়িটা সেটা কেমন আছে এখন। আর পুরোটাই ভেঙে যাচ্ছে, অনেক ভিডিও আছে আমার ওই চ্যানেলে গিয়ে দেখতে পারো। এই বাড়ি আর বাগান নিয়ে অনেক ভিডিও আছে, শীতকালেরও ভিডিও আছে, গিয়ে দেখতে পারো। তো কুয়াশা ঢাকা পুরো একদম বাগান হেভি লাগবে, তো গিয়ে দেখতে পারো। তো চলো তার আগে বাড়িটা দেখো। এখন সানে চলে এসেছি আর তোমাদের বাড়িটা দেখাবো। বাড়িটা দেখো, ভালো লাগবে, কারণ অনেক দিনের পুরানো বাড়ি, আগেকার
যেমন পুরানো দিনের যেমন ডিজাইন ছিল ওই সব ডিজাইনগুলো এখনও আছে, কিছু কিছু ভেঙে পড়ে গেছে। তো যা আছে তোমার দেখে বুঝতে পারবে যে কেমন, অনেকটাই সুন্দর। এই জায়গার ভিডিও অনেক আমার চ্যানেলে আছে, গিয়ে দেখতে পারো, ভালো লাগবে। তো তার আগে চলো এটা দেখাই। তো দেখো সব চারিদিকে জল পুরো একদম ভর্তি হয়ে গেছে। এখানে পুকুরের জল অনেক কম ছিল, এখন বর্ষাকালের জন্য ভর্তি এদিকে এই। আর এখন সারি সারি পুরো সুপারি গাছ। আর এইটা হচ্ছে আমরা যখন ছোটো ছিলাম তখন এটা পোস্ট অফিস ছিল, আমাদের শিকড়বালির না আমাদের গ্রামের পোস্ট অফিস ছিল এই জায়গাটা। ও ভেতরটা তোমাদের দেখায়, ভেতরে মানে চামচিকে বাদুর বাসা করে আছে, যদি থাকে বুঝতে পারবে, কারণ এখন অতটা নেই। এদিকে একটা রাস্তা আছে, এইদিকে গিয়ে মেন রোডটা যাবে। চলো তোমাদের ভেতরটা দেখায়। ভিতরে অনেক ভেঙে ভেঙে পড়ে গেছে, কিছু কিছু দেখো সব পাঁচিল অনেক ভেঙে পড়ে গেছে। এগুলো কাদা, দেখো কাদায় যাওয়া যাচ্ছে না। এদিকে যে বাড়িগুলো সব পুরানো, তো অনেক দিনের পুরানো বাড়ি, তার কারণে এরকম হয়ে গেছে। ভেতরটা দেখায় চলো। বর্ষাকালের কারণে এখন এখানে শুকুর দিয়েছে, সব ঠিক করেছে। এইগুলো সব আবার মানে নতুন করে রিপেয়ারিং করেছে, কারণ ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিলো, তার কারণে ফের আবার রিপেয়ারিং করেছে। না তো এখানে ভাঙা সব কিছু ছিল, মানে পুরানো দিনের যেসব টালিগুলো এখন দেখতে পাচ্ছি এই টালিগুলো, কিন্তু এখানে সব ভাঙা টালি ছিল, সব এখানে পড়েছিল টালিগুলো, সেগুলো সব পুনরায় রিপেয়ারিং করেছে। দেখতে পাচ্ছি সব এখানে সব ভেঙে গেছে। এইগুলো সব অন্যরকম ডিজাইন, সব পুরানো দিনের অনেক দিন মানে অনেক বছরের পুরানো জিনিস, সেটা ফের আবার নতুন করে রিপেয়ারিং করে রেখেছে, কারণ এটা একটা ঐতিহ্য। সবাই এখানে দেখতে আসে, ভিডিও করতে আসে, ছবি তুলতে আসে। ওই জায়গাটা দেখো না শুধু কেমন, দেখো বাইরেটা দেখো, সব এরকম মানে আগেকার যেমন মানে প্যাটার্ন ছিল বাড়ির, তেমনভাবে সব করা আছে গোল গোল। বুঝতে পারবে না যে কোনটা দরজা দূর থেকে দেখে, কিন্তু কাছে আসলে বুঝতে পারবে। সব দরজার প্যাটার্ন এরকমই, আর ভিতরটা তো আরও অন্যরকম। বর্ষাকালে গ্রামের দিকে এইরকম অবস্থা থাকে, আমাদের একটু অসুবিধা হয়, কিছু করার নেই, কারণ বর্ষাকালটাই একটু ম্যানেজ করে নিতে হয়। আমি নিজে থেকে চেষ্টা করি ভিডিওটা ভালো করার, জানি না কেমন কতটা ভালো হয়েছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।